যতটুকু ভিডিওতে পাওয়া গেছে আমাদের ডিজিটালি, সেটা হলো যে ছেলেটা কারণ বাজার থেকে কোনো এক জায়গা থেকে উঠেছে, উঠে সে আগারগাঁতে আসে, আগারগাঁ থেকে সে ট্রেন চেঞ্জ করে, যেখানে পাবলিক দরজা যেটা ওপেন ডোর হয় সেটাতে না যেয়ে সে রাইটে একটা, যেখানে দুইটা ট্রেনের সংযোগ স্থল, ওই জায়গার কোনো এক স্থান দিয়ে সে ভিতরে ঢুকে যায়। ওইটুক পর্যন্ত আমরা ট্রেস করতে পারছি ভিডিও ক্যামেরা দিয়ে। তারপরে সে কোনো এক সময় সেক্রেটারিয়েটে যাওয়ার পরে সে ছাদের উপরে উঠে, দুইটা ট্রেনের যে বগি প্লাস্টিকের যে জায়গাটা আছে যেখানে ফ্লেক্সিবিলিটি আছে, ওই জায়গাতে কিভাবে উপরে উঠছে কেউ দর্শক যখন উপরে উঠছে তখন দেখা গেছে যে সাথে সাথে সিকিউরিটি তার সাথে সাথে করেছে। ইলেকট্রিফাইড হয় নাই, এটা সৌভাগ্য, হয়তো আরো বড় কিছু হইতে পারতো, ঠিক আছে, সাবোটাজও হইতে পারে, আমরা জানি না। আসলে সিকিউরিটি এখন একজনের পিছিয়ে একজন সিকিউরিটি দেওয়া তো সম্ভব না, প্রতি দরজায় দরজায়। আমরা সিসিটিভি দিয়েছি, ইটস এ সলিউশন, সিকিউরিটি সলিউশনের জন্য। বাট এখন যেটা করা হবে আরো যাতে আমরা আরো একটু ভিজিলেন্স হই, ওইটা আমাদের ইমপ্রুভ করতে হবে, এবং ওইটা করার জন্যই যতটুকু নেওয়া দরকার ওইটাই করতেছি। তারপরে পাবলিক স্পেসের জন্য আরেকটু সিকিউরিটির জন্য এটা জানানোর জন্য স্টেশনগুলির নিচে আমরা সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করতেছি। তাতে হবে কি, উৎসটা কোথা থেকে অ্যাটলিস্ট আমরা বুঝতে পারবো, ট্রেস ব্যাক করে বুঝতে পারবো যে উৎসটা কোথার থেকে আসতেছে, বা কোনো সাবোটেজ আছে কিনা, বা কোনো লিঙ্ক আপ আছে কিনা নিচে। এর নিচের ক্যামেরাটা খুব সত্তর ইনস্টল করা হবে।